আপনারা যদি ভুল বুঝে থাকেন আওয়ামী লীগের পরিণতি এখন কি ভালো করে মনে করবেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রংপুর 4 আসনে শুরু হয়েছে এক অভাবনীয় রাজনৈতিক নাটক। পীরগাছা ও কাউনিয়া এখন টক অব দি টাউন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও 11 দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী আক্তার হোসেন। গুঞ্জন উঠেছে জামায়াতের সাথে জোটবদ্ধ থাকা আক্তার হোসেন কি তবে হুট করেই তারেক রহমানের সাথে হাত মেলালেন? নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এই গুঞ্জন জামায়াত শিবিরে কেন মহাবিপদের ঘণ্টা বাজছে? এটি কি শুধু একটি রাজনৈতিক অপপ্রচার নাকি নির্বাচনের আগে বড় কোনো মাস্টার প্ল্যান? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, রংপুর 4 আসন কাউনিয়া ও পীরগাছা। জুলাই বিপ্লবের পর এই আসনের নির্বাচনী হাওয়া বইছে সম্পূর্ণ ভিন্ন দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের তুখোর ছাত্রনেতা ও এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এখানে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী। প্রচারণার শুরু থেকেই তিনি জামায়াত ও নাগরিক শক্তির এক বিশাল ভোট ব্যাংকের ওপর ভর করে স্বপ্নের জয় দেখেছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনীতির অন্দরমহলে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আক্তার হোসেন গোপনে বিএনপির উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করেছেন এবং লন্ডনের সিগন্যালে তিনি ধানের শীর্ষের শিবিরে যোগ দিচ্ছেন। এই খবরে পীরগাছা কাউনিয়ার জামায়াত নেতার কর্মীরা এখন স্তম্ভিত। তখন রাজনৈতিক বিশ্লেষকরা খুঁজছেন এই খবরের নেপথ্য রহস্য। কেন এই গুঞ্জন এত থেকে এত দূরে? অনুসন্ধানে দেখা গেছে আক্তার হোসেন শুরু থেকেই বিএনপির পুরনো ধারার রাজনীতির তীব্র সমালোচক। এমনকি প্রতিটি উঠান সভায় তিনি সরাসরি কথা বলেন। সহিংসতা বন্ধ করতে তারেক রহমানকেই মূল ভূমিকা পালন করতে হবে। তাহলে হঠাৎ এই দলবদলের খবর কেন? বিশ্লেষকরা বলছে রংপুর 4 আসনে আক্তার হোসেনের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ কোনো একটি মহলে এই প্রোপাগান্ডা ছাড়িয়েছে। উদ্দেশ্য কেবল একটি, জামাত ও বিএনপি সমর্থকদের মনে বিভ্রান্ত তৈরি করে জোটের সহিংসতা নষ্ট করা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত সবার বারবার একটাই প্রশ্ন, আক্তার হোসেন জুলাই বিপ্লবের চেতনার প্রতীক। তিনি কোনোভাবেই প্রথাগত রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। আক্তার হোসেনের দলবদলের এই গুঞ্জন যদি সামান্য সত্যও হতো তবে জামায়াত ইসলামের জন্য তা হতো এক মহাবিপদ। কারণ এই আসনে জামায়াত তাদের নিজস্ব প্রার্থী সরিয়ে দিয়ে আক্তার হোসেনকে পূর্ণ মর্যাদা দিয়েছেন। তবে খোদ আক্তার হোসেন এই গুঞ্জন উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে জানিয়েছে, আমি শাপলাকলি প্রতীক নিয়ে লড়াই করছি এবং শেষ পর্যন্ত এই জোটের সাথেই থাকব। আমার সাথে তারেক রহমানের হাত মেলানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক চাল। তার এই বড় স্পষ্টতার পর জামায়াত শিবিরে স্বস্তি ফিরলেও মাঠ পর্যায়ে ভোটাররা বলছেন নির্বাচনের আগে এমন গুজব ভোটের ফলাফলে এক বড় প্রভাব ফেলতে পারে। আক্তার হোসেনের দাবি, তিনি নতুন বাংলাদেশ গড়তে এসেছেন, কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে নয়। তার এই অনড় অবস্থান এবং ধানের শীর্ষ পর্যায়ের মাঠে না হাঁটার ঘোষণায় প্রমাণ করে যে এবারের লড়াই হবে সোনায় সোহাগা। রংপুর 4-এর ভোটাররা এখন 12 ফেব্রুয়ারির অপেক্ষায়, যেখানে ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে কার ভবিষ্যৎ সত্যি হতে চলছে। তো দর্শক, আক্তার হোসেনের এই দলবদলের গুঞ্জন কি শেষ পর্যন্ত বিএনপির কোনো কৌশল ছিল, নাকি এটি আক্তার হোসেনের জনপ্রিয়তা দমানোর একটি প্রচেষ্টা? আপনি কি মনে করেন রংপুর 4 আসনের আক্তার হোসেন কি পারবেন জোটের সহিংসতা ধরে রেখে বিজয়ী হতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।